দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, তাই সড়কপথে ঢাকা ছাড়তে ঘরমুখো মানুষের ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। টিকিট হাতে পেতে কিছুটা সময় লাগলেও বাড়তি ভাড়া গুনতে হয়নি যাত্রীদের। এদিকে টিকিট কালোবাজারি বন্ধে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে। বিস্তারিত দেখুন দীপুনুরের প্রতিবেদনে। ছুটি পেয়ে শেষ মুহূর্তে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। তাই সড়কপথের যাত্রীদের উপচে পড়া ভিড় বাস কাউন্টারগুলোতে। টিকিটের জন্য লম্বা সারিতে দাঁড়িয়েছেন পুরুষের পাশাপাশি নারীরাও। বাসের টিকিট পেতে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকার অভিযোগ থাকলেও অতিরিক্ত ভাড়া গুনতে না হওয়ায় খুশি যাত্রীরা। উনি বললেন যে গাড়ি এখন নেই, গাড়ি যখন আসবে তখন টিকিট ছাড়া হবে, এতক্ষণ আপনারা হয় দাঁড়িয়ে থাকেন না হলে ভিতরে গিয়ে বসে থাকেন। দাঁড়িয়ে আছি, এখন তো কাউন্টারে কোনো লোক পাই নাই, টিকিটটা কখন পাবো সেটা বলতে পারতেছি না। টিকিটও দিচ্ছে না, আবার দেখতেছি লোকও উঠতেছে গাড়ি, বুঝতেছি না কিছু। ঈদের সময় তো আরো ভিড় থাকার কথা, বাট এখানে মনে হচ্ছে না খুব বেশি ভিড়। আমার ওয়াইফ গিয়েছে টিকিট কাটতে, ইনশাল্লাহ হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। 2620 টাকা না, কোনো ভোগান্তি নেই, একদম সোজা আলে গেছি। টিকিট 400 টাকা রাখছে, আর যাত্রীর অভাবেই আর কি গাড়িটা রেডি যাচ্ছে। বাস মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া ব্যতীত যাত্রীদের থেকে কোনো প্রকার বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। পর্যাপ্ত বাস থাকায় যাত্রী সেবায় কোনো ভোগান্তি নেই। যে ভাড়া আছে আমরা ওই ভাড়াটাই নিচ্ছি, আমরা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছি। যাত্রীর চাপ মোটামুটি, তবে বাড়ার আশঙ্কা আছে। যাত্রীর চাপ তেমনটা না, আমরা যেমনটা আশা করছিলাম এমনটা না। আমাদের আগে এসি বাসের ভাড়া ছিল 450 টাকা, আমরা ঈদ উৎসবে আরো 50 টাকা কমাইয়া করছি 400 টাকা। নন এসি ছিল আগে 330 টাকা, আমরা করছি 310 টাকা। বিআরটিএর চেয়ারম্যান এসেছিলেন, যোগাযোগ সচিবও এসেছিলেন। ওনারা বিভিন্ন কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করেছেন, সেখানে গিয়ে এবং যাত্রীদের সাথে গিয়ে ওনারা কথা বলেছেন কাউন্টারে টিকিট কাটার সময়। সেখানে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করার কোনো ধরনের কোনো রিপোর্ট নেই এবং এ ধরনের কোনো স্কোপও নেই। যাত্রীরা যেন নিরাপদে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারে, সেই লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মাঠে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঈদ উপলক্ষে মহাখালী বাস টার্মিনালের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যাতে রক্ষা করতে পারি ভালো করে, এবং ঘরমুখী মানুষ যাতে আরামে শান্তিতে গিয়ে তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে অতিরিক্ত আরও 20 জন ফোর্স ডিএমপি কমিশনার স্যার আমাদের ডিসি স্যারের মাধ্যমে এই মহাখালী বাস টার্মিনালে ডিপ্লয় করছি, যাতে ভালো সেবা আমরা আরও দিতে পারি। ইনশাল্লাহ আমরা 24 আওয়ার্স তৎপর আছি। ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে প্রায় 2 কোটি মানুষ, যাদের মধ্যে প্রায় 60% যাবেন সড়কপথে। সেই হিসাবে এবার সড়কপথে ঈদযাত্রীর সংখ্যা প্রায় 1 কোটি 3 লাখ। দীপুনুর, চ্যানেল এস, ঢাকা।